নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। ড্রাগন ফলের সিজন প্রায় শেষের দিকে, সামনেই শীতকাল। আগামী সিজনে ভালো ফল পেতে এই সময় ড্রাগন গাছের বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। যে ফলগুলো পেকে গেছে সেগুলো আজকে হারভেস্ট করে নেব, তারপর বলবো অন্যান্য পরিচর্যার কথা। শীতকালে ড্রাগন গাছে সেইভাবে ডরমেন্সি হয় না, তাই গ্রোথ ভালো হয়। গ্রোথ যখন হতে থাকে বিভিন্ন জায়গা থেকে এলোমেলোভাবে নতুন ডাল বেরোতে শুরু করে। এই সময় থেকে সামনের সিজন পর্যন্ত প্রুনিংয়ের বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আলোচনা করব এখন গাছের গোড়ায় কী খাবার দিতে হবে এবং বর্ষার কারণে যেসব গাছ বা শিকড় ড্যামেজ হয়ে গেছে তাদের রিকভারি আমরা কিভাবে করব। শীতকাল আসতে চলেছে, কিন্তু রোদের তাপ এখনও বেশ রয়েছে। ড্রাগন ফলের সিজন শেষ হতে গেলে নতুন করে আর কুড়ি আসবে না। অল্প কয়েকটা ফল গাছে রয়েছে, ফলের সংখ্যা কম বলে ফলগুলো বেশ বড় বড় হয়েছে। দেখতে পাচ্ছেন এক ট্রে ড্রাগন ফল মরশুমের শেষে এসে তোলা হয়েছে, আর কয়েকটা ফল রয়েছে, দু একদিনের মধ্যে সেগুলো পেকে যাবে। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন যে বেশ দাগ হয়ে গেছে, এই ফলগুলো দাগ হয়ে গেলেও এর ভেতরটা যে একেবারে নিখুঁত আছে সেটা আমি আগের একটি ভিডিওতে আপনাদেরকে কেটে দেখিয়েছি। আমি যেহেতু ড্রাগন গাছে কোনো রকম কীটনাশক ব্যবহার করি না, সেই জন্য পিঁপড়েগুলো এইভাবে আক্রমণ করে, কিন্তু ফলের ভেতরটা একদম ঠিক আছে। আপনাদেরকে আগেই বললাম শীতকালে সেইভাবে ড্রাগন গাছে ডরমেন্সি আসে না, তার গ্রোথ ভালোই হয়। দেখতে পাচ্ছেন যে এই যে গাছগুলো, এই একদম নিচ থেকে যে ডালগুলো বেরিয়েছে, এই ডালগুলো যে রাখা যাবে না সেটা আমি আমার ড্রাগন গাছের ভিডিওতে আগেই বলেছি। এই ডালগুলো কেটে দিতে হবে, এই ধরনের ডালগুলো সবগুলো কেটে দিতে হবে। ড্রাগন গাছ একদম সোজা উঠবে 3 থেকে 3.5 ফুট, 4 ফুট রাখতে পারলে ভালো হয়। তারপর যে ডালগুলো বেরোবে সেই ডালগুলো রাখতে হবে। আমার ড্রাগন ফলের গাছগুলো আমি 3.5 ফুট মতো হাইটে রেখেছি, তারপর সেগুলো ঝুলিয়ে দিয়েছি। এই দেখুন যে এই 3.5 ফুট উচ্চতায় এসে সুন্দর সুন্দর 4টে ডাল বেরিয়েছে। এই ডালগুলোই কিন্তু আগামী সিজনে আপনাকে ভালো ফল দেবে। উপরে যখন ডালগুলো বেরোবে এরকম 3-4টের বেশি ডাল কিন্তু কোনো গাছে রাখবেন না। এই গাছটা ভালো করে লক্ষ্য করে দেখুন, পুরনো ডাল থেকে মাথার দিকে গিয়ে নতুন কয়েকটা ডাল বেরিয়েছে। আমি কিন্তু এই ডালগুলো রাখবো না, আমি এই ডালগুলো কেটে ফেলবো। এই 3.5 ফুট উচ্চতায় যে ডালটা বেরিয়েছে এই ডালটাকে রাখবো। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন যে ড্রাগন গাছের প্রুনিং কীভাবে করতে হবে। আগামী ফলের সিজন শুরু হওয়া পর্যন্ত গোটা শীতকাল জুড়ে ড্রাগন গাছকে এইভাবে প্রুন করে যেতে হবে, তাহলে কিন্তু আপনারা এই রকম সলিড গাছ পাবেন। পাশাপাশি যে সমস্ত ডালগুলোতে ফাঙ্গাসের আক্রমণ হবে বা কোনোভাবে কোনো রোগ পোকার আক্রমণ হয়ে ডালগুলো নষ্ট হয়ে যাবে, এই ধরনের পুরনো রোগগ্রস্ত ডালগুলোকেও কিন্তু কেটে ফেলতে হবে। তাহলে যথেষ্ট সময় পাবে, এখান থেকে নতুন নতুন ডাল বেরিয়ে যাবে। আমি এখানে একটা মিশ্র সার তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 মুঠো ভার্মিকম্পোস্ট, 1 মুঠো করে নিমখোল, জৈব পটাশ এবং জৈব ফসফেট। গাছে যদি জৈব সার ব্যবহার করা হয়, গাছ যেমন সুস্থ সতেজ নিরোগ থাকে, তেমনি ফলটাও যে অনেক স্বাস্থ্যকর হয় সে তো আমরা সবাই জানি। আমি যে জৈব সারের মিশ্রণ তৈরি করে নিয়েছি, এই রকম প্লাস্টিকের ড্রামে গাছ থাকলে পরে এতে আমি ব্যবহার করব 2 মুঠো জৈব সার। এর বেশি করার দরকার নেই। সার প্রয়োগ করার পর ভালো করে গাছে জল দিয়ে দিতে হবে। এখন যেহেতু গাছে ফল ফুল আসবে না, এই সময়ে সব রকম খাবার দেওয়ার দরকার হবে না। যদি দেখেন গাছের নতুন ডাল ছাড়ছে না বা নতুন যে সমস্ত ডাল বেরোচ্ছে সেগুলি খুব সরু হচ্ছে, তাহলে বুঝতে হবে সমস্যা আছে শিকড়ের মধ্যে। অতিরিক্ত জল মাটিতে জমে শিকড় পচা রোগে আক্রান্ত হয়েছে বা নিমাটোড আক্রমণ করেছে। সেক্ষেত্রে গাছগুলিকে ফ্রেশ সার মাটি দিয়ে রিপোর্ট করে দিতে পারেন। ড্রাগন গাছ রিপোর্ট করা বেশ ঝামেলার বিষয়, কিন্তু সমস্যা দেখা দিলে সেই কাজটা করতে হবে। আর শিকড়ের কন্ডিশন যদি ভালো থাকে সেক্ষেত্রে মিশ্র সার দেওয়ার পাশাপাশি 5 গ্রাম করে হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হবে। তার ফলে নতুন নতুন শিকড় তৈরি হবে। ড্রাগনের শিকড়ে খুব নিমাটোডের আক্রমণ হয়,
এই জন্য একটি ভালো নিমাটোড নাশক ব্যবহার করতে হবে। আমার হাতে যেটি রয়েছে এটি বেশ ভালো, আমি প্রায়ই ব্যবহার করি। আর হাতের কাছে যদি নিমাটোড নাশক না থাকে তাহলে একটু ভালো কোয়ালিটির নিমখোল ব্যবহার করতে পারেন। নিমাটোড আটকাতে নিমখোল ভালো কাজ করে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।